My dear students, I welcome you all to my online class. I am Muhammad Shafiquzzaman, lecturer in English, Savar Government College. Let's start our online session today. তোমরা জানো আমি তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 ট্রাফিক এডুকেশন পড়াচ্ছি এবং আমরা গত ক্লাসে ইউনিট 7 এর লেসন 1 শেষ করেছি। আজকে আমরা ইউনিট 7 এর পরবর্তী ইউনিট লেসন 2 আমরা শুরু করব। গত ক্লাসে আমি বলেছি যে ইউনিট 7 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র পাঠ্য বিষয় সেই জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং আমাদের বাস্তবিক জীবনেও এই লেসনটি খুবই কাজে আসবে। তাই আমি আশা করব তোমরা এই ইউনিটটি খুবই গুরুত্ব দিয়ে পড়বে। আজকের ক্লাসে আমরা ইউনিট 7 এর লেসন 2 অর্থাৎ ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড শুরু করব। তাহলে আজকের অনলাইন সেশনে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 7 লেসন 2 ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, যার বাংলা অর্থ হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি যান চলাচলের রাজধানী। ইউনিট 7 এর লেসন 2 ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি যান চলাচলের রাজধানী। এটি মূলত একটি প্রতিবেদন বা পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্ট, যার সম্পূর্ণ নাম হচ্ছে ওয়েলকাম টু দ্য ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, এবং এই রিপোর্টটি করেছেন মাইকেল হোবস, এবং এটি নিউ স্টেটসম্যান পত্রিকায় 2014 সালের জুলাই মাসের 3 তারিখে এটি প্রকাশিত হয়েছিল নিউ স্টেটসম্যান পত্রিকার অনলাইন ভার্সনে। তোমরা ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড লিখে গুগলে সার্চ করলেই সম্পূর্ণ রিপোর্টটি তোমরা পাবে। আমি তোমাদের বুঝবার সুবিধার্থে সেই রিপোর্টটির অনলাইন ভার্সনের কয়েকটি স্টিল ছবি তোমাদের এখানে উপস্থাপন করেছি, এবং আমি আশা করব তোমরা ওয়েবসাইট থেকে এই রিপোর্টটি বের করে সম্পূর্ণটা পড়বে। আর তোমাদের পাঠ্য বইয়ে এটি একটি এসে হিসেবে রয়েছে, আর্টিকেল আর কি, এটি একটি আর্টিকেল। এখানে মাইকেল হোবস একজন মানবাধিকার কর্মী। টুডেইস লেকচার অ্যাট এ গ্ল্যান্স অর্থাৎ আজকে আমরা আমাদের লেকচারে যে সকল বিষয়গুলি শিখব সেগুলি হচ্ছে ভোক্যাবুলারি, সিনপসিস, হোমওয়ার্ক, অর্থাৎ মূল যে আর্টিকেল যেটা ইংলিশ ফর টুডে বইতে ইউনিট 7 লেসন 2-তে রয়েছে, সেটি পড়ার পূর্বে ওই আর্টিকেলটিকে ভালোভাবে বুঝবার জন্য আমাদের অনেকগুলি ভোকাবুলারি জানতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলি
আমি তোমাদের সুবিধার্থে আমার আজকের লেকচারে সংযুক্ত করেছি, যাতে তোমরা সহজেই ভোকাবুলারিগুলি জেনে খুব ভালোভাবে তোমরা এই আর্টিকেলটি বুঝতে পারো। অর্থাৎ ইউনিট 7-এর লেসন 2 পড়তে গেলে যেন তোমরা শব্দের অর্থগুলি বুঝতে পারো, যাতে করে পড়াটা তোমাদের খুব সহজেই বোধগম্য হয়। আচ্ছা, এরপরে আমি একটি সিনপসিস বা সার সংক্ষেপ দিয়েছি, অর্থাৎ মূল যে আর্টিকেলটি রয়েছে আমাদের ইংলিশ ফর টুডে বইতে, সেটির খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা তোমাদের কাছে আমি পেশ করেছি, যাতে টোটালটা পড়ার পূর্বে তোমরা একটা ধারণা লাভ করো। এবং শেষে তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়েছি। আমরা এবার ইউনিট 7 লেসন 2 ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি যান চলাচলের রাজধানী যে আর্টিকেলটি রয়েছে, আমরা সেটির গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলি প্রথমেই শিখে নিব, যাতে করে মূল আর্টিকেলটি অর্থাৎ ইউনিট 7 লেসন 2 ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নাম্বার 87 খুব সহজেই যেন আমরা বুঝতে পারি। প্রথমেই যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ইনসেন্টিভ। এটি একটি নাউন, যার বাংলা অর্থ হচ্ছে উত্তেজনা বা উদ্দীপনা। এর সিনোনিম হচ্ছে ইন্সপিরেশন, অ্যান্টোনিমস হচ্ছে ডিসকারেজমেন্ট। পরের শব্দটি হচ্ছে এগ্রেসিভলি। এটি একটি অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে আগ্রাসীভাবে বা আক্রমণাত্মকভাবে। এর সিনোনিমস হচ্ছে রাফলি, আর অ্যান্টোনিম হচ্ছে পোলাইটলি। এর পরের শব্দটি হচ্ছে রেগুলারাইজ। এটি একটি ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে বিধিসম্মত বা নিয়মানুগ করা। এর সিনোনিম হচ্ছে লিগালাইজ বা সেটল। অ্যান্টোনিম হচ্ছে আনসেটল। এর পরের শব্দটি হচ্ছে হস্টাইল। এটি একটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে শত্রুপক্ষীয় বা বৈরী। এর সিনোনিম হচ্ছে অ্যাডভার্স, ইনিমিক্যাল, যার অ্যান্টোনিম হচ্ছে ফ্রেন্ডলি। এর পরের শব্দটি হচ্ছে অবভিয়াস। এটি একটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হচ্ছে প্রতীয়মান বা পরিষ্কার। এর সিনোনিম হচ্ছে ক্লিয়ার, অ্যাপারেন্ট, আর অ্যান্টোনিম হচ্ছে আনক্লিয়ার। এর পরের শব্দটি হচ্ছে ক্রুশিয়ালি। এটি একটি অ্যাডভার্ব। এর বাংলা অর্থ হচ্ছে গভীরভাবে বা গুরুত্ব সহকারে। এর সিনোনিম হচ্ছে স্ট্রিক্টলি, আর অ্যান্টোনিম হচ্ছে লেনিয়েন্টলি। এটি হচ্ছে অ্যান্টোনিম। এরপরের শব্দটি হচ্ছে প্রেশার। এটি একটি নাউন, যার বাংলা অর্থ হচ্ছে পীড়ন বা চাপ। সিনোনিম হচ্ছে স্ট্রেস, আর
অ্যান্টোনিম হচ্ছে ইজ বা রিল্যাক্সেশন। এর পরের শব্দটি হচ্ছে ইউনিফাই। এটি একটি ভার্ব যার বাংলা অর্থ হচ্ছে একীভূত করা, এবং সিনোনিম হচ্ছে কম্বাইন্ড, আর অ্যান্টোনিম হচ্ছে সেপারেট। পরের শব্দটি হচ্ছে বিল্ড। এটি একটি ভার্ব। বিল্ড এটি একটি ভার্ব যার বাংলা অর্থ হচ্ছে তৈরি বা গঠন। সিনোনিম হচ্ছে কনস্ট্রাক্ট বা ফর্ম। অ্যান্টোনিম হচ্ছে ডেমোলিশ বা ফিনিশ। স্টার্টার এটি একটি ভার্ব যার বাংলা অর্থ হচ্ছে তোতলানো। সিনোনিম হচ্ছে স্টাম্বল। পরবর্তী শব্দটি হচ্ছে রেন্ট। এটিও একটি ভার্ব, এর বাংলা অর্থ হচ্ছে মোচড় দেয়া। এর সিনোনিম হচ্ছে টুইস্ট, জার্ক, পুল, ডিস্টর্ট। এর পরের শব্দটি হচ্ছে এক্সস্ট। এটি একটি নাউন যার বাংলা অর্থ হচ্ছে নির্গত গ্যাস। এর সিনোনিম হচ্ছে, এর অর্থ হচ্ছে গ্যাস ইমিটেড ফ্রম ইঞ্জিন। এর পরের শব্দটি হচ্ছে স্ক্র্যাপ। এটি একটি নাউন যার বাংলা অর্থ হচ্ছে টুকরো। সিনোনিম হচ্ছে পার্ট বা পিস। অ্যান্টোনিম হচ্ছে কমপ্লিটনেস। এর পরের শব্দটি হচ্ছে এলিভিয়েট। এটি একটি ভার্ব যার বাংলা অর্থ হচ্ছে হ্রাস করা বা উপশম করা। সিনোনিম হচ্ছে রিডিউস, লেসন, মিনিমাইজ। আর অ্যান্টোনিম হচ্ছে ইনক্রিজ বা এনহ্যান্স। এর পরের শব্দটি এস্টিমেট। এটি একটি ভার্ব, এর বাংলা অর্থ হচ্ছে আনুমানিক হিসাব দেয়া। সিনোনিম হচ্ছে গেজ বা অ্যান্টিসিপেট। আর অ্যান্টোনিম হচ্ছে কনফার্ম বা এনশিওর। এর পরের শব্দটি হচ্ছে প্রপোর্শন। এটি একটি নাউন, এটির বাংলা হচ্ছে অনুপাত। সিনোনিম হচ্ছে রেশিও। আর অ্যান্টোনিম হচ্ছে ডিসপ্রপোর্শন। এর পরের শব্দটি হচ্ছে এনফোর্স। এটি একটি ভার্ব। এনফোর্সের বাংলা অর্থ হচ্ছে কার্যকরী করা বা বাস্তবে রূপ দেয়া। সিনোনিম হচ্ছে অ্যাপ্লাই বা ইম্পোজ। আর এর অ্যান্টোনিম হচ্ছে এক্সাম্ট বা উইথড্র। এর পরের শব্দটি হচ্ছে ট্যাঞ্জিবল। এটি একটি অ্যাডজেক্টিভ যার বাংলা অর্থ হচ্ছে বোধগম্য বা বাস্তব। সিনোনিম হচ্ছে ভিজিবল, রিয়েল বা অপটিক্যাল। এর অ্যান্টোনিম হচ্ছে ইনভিজিবল অথবা ইনটেনজিবল। এর পরের শব্দটি ডেজিগনেট, যার বাংলা অর্থ হচ্ছে গিয়ে মনোনীত করা বা নামকরণ করা। ডেজিগনেট একটি ভার্ব, এর সিনোনিম হচ্ছে ইন্ডিকেট, ডিনোট বা অ্যাসাইন। আর অ্যান্টোনিম হচ্ছে জেনারেলাইজ। রিপেয়ার এটি একটি ভার্ব, এর সিনোনিম হচ্ছে মেন্ড। ক্যাপাসিটি এটি একটি নাউন। ক্যাপাসিটি শব্দের অর্থ হচ্ছে সক্ষমতা। এর সিনোনিম হচ্ছে রেঞ্জ। এর পরের শব্দটি হচ্ছে সলিউশন। এটি একটি নাউন, এর বাংলা অর্থ হচ্ছে সমাধান। এর সিনোনিম হচ্ছে আউটকাম। অ্যান্টোনিম হচ্ছে ক্রাইসিস বা প্রবলেম। এর পরের শব্দটি হচ্ছে আনরিয়েলিস্টিক। এটি একটি অ্যাডজেক্টিভ। আনরিয়েলিস্টিক এটি একটি অ্যাডজেক্টিভ, এর বাংলা হচ্ছে অবাস্তব। সিনোনিম হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল। অ্যান্টোনিম হচ্ছে প্র্যাকটিক্যাল।
এরপরের শব্দটি হচ্ছে অ্যানাউন্স, এটি একটি ভার্ব, এর বাংলা অর্থ হচ্ছে ঘোষণা, সিনোনিম হচ্ছে ডিক্লেয়ার, অ্যান্টোনিম হচ্ছে হাইড। অ্যাটাচ, এটি ভার্ব, এর বাংলা অর্থ হচ্ছে সংযুক্ত করা, সিনোনিম হচ্ছে অ্যাডহেয়ার, ফিক্স বা কানেক্ট। এরপরের শব্দটি হচ্ছে রিগল, এটি একটি ভার্ব, যার বাংলা অর্থ মোচড়ের সাহায্যে নাড়াচাড়া করা, সিনোনিম হচ্ছে ক্রল। এরপরের শব্দটি হচ্ছে ইউজলেসলি, এটি একটি অ্যাডভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে নিষ্ফলভাবে, সিনোনিম হচ্ছে ফ্রুটলেসলি। এরপরের শব্দটি হচ্ছে এনফোর্স, এটি একটি ভার্ব। এনফোর্স শব্দের বাংলা অর্থ হচ্ছে কার্যকরী করা বা আরোপ করা, এর সিনোনিম হচ্ছে এক্সিকিউট। পরের শব্দটি হচ্ছে অ্যানোয়িং, এটি একটি অ্যাডজেক্টিভ, এর বাংলা অর্থ হচ্ছে বিরক্তিকর, সিনোনিম হচ্ছে ডিস্টার্বিং। কনজেশন, এটি একটি নাউন, এর বাংলা অর্থ হচ্ছে ভিড় বা গাদাগাদি, সিনোনিম হচ্ছে জ্যাম, আর এটি একটি নাউন। এরপরের শব্দটি হচ্ছে কম্পিট, এটি একটি ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা, সিনোনিম হচ্ছে ফাইট বা স্ট্রাগল। এরপরের শব্দটি হচ্ছে কমপ্লিকেটেড, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর বাংলা অর্থ হচ্ছে দুর্বোধ্য বা জটিল, সিনোনিম হচ্ছে পাজলিং। এরপরের শব্দটি হচ্ছে এর মধ্যে কমপ্লিকেটেড শব্দটি একটি অ্যাডজেক্টিভ। এরপরের শব্দটি হচ্ছে সাবার্ব, এটি একটি নাউন, যার বাংলা অর্থ হচ্ছে উপশহর, সিনোনিম হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। সর্বশেষ শব্দটি হচ্ছে ব্যান, যার বাংলা অর্থ হচ্ছে বাতিল, এটি একটি ভার্ব, সিনোনিম হচ্ছে এমবার্গো। আমরা এবার লেসন 2 এর সিনপসিসটা জেনে নিব। This lesson is about the traffic system of Dhaka, the capital city of Bangladesh. From this lesson, we get an idea about unbearable traffic jam in Dhaka city. Dhaka is one of the most densely populated cities in the world. Traffic congestion is one of the main problems of it. The roads remain jam-packed from morning till night, and the vehicles move by inch and inch. The dwellers have to spend a large amount of their valuable time trapping in the traffic jam on the roads. There are many reasons behind traffic jam, such as overpopulation, a lack of spacious roads and highways, violation of traffic rules, inexperience of the drivers, too many rickshaws, private cars, etc. If anybody falls in traffic jam, he or she doesn't know when he or she will reach home. To solve this problem, necessary measures should be taken. All vehicles must be brought under law. Unfit and old vehicles should be banned. The plan of the government about metro rail is to spend 2.75 billion US dollar
for the smooth movement of the residents of Dhaka city. It will be a relief for them. This is all about the synopsis of Unit 7 Lesson 2. অর্থাৎ এই লেসনটি ঢাকা শহরের ট্রাফিক সিস্টেম সম্পর্কিত। আমরা এই লেসন থেকে ঢাকা শহরের যে তীব্র যানজট সমস্যা সেটি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা লাভ করব। আর ঢাকা নগর বা শহর হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে যানজটপূর্ণ একটি শহর। আর ঢাকার যে সকল মূল সমস্যা রয়েছে ঢাকা নগরীর, তার মধ্যে ট্রাফিক জ্যাম অন্যতম। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ঢাকা শহরের অধিকাংশ রাস্তায় যানজটপূর্ণ থাকে এবং যার ফলে ঢাকা শহর নগরীর অধিবাসীদের অনেকটা সময়ই এই যানজটে নষ্ট হয়, যা টাকার অঙ্ক বা অর্থের অঙ্কে আমরা যেটা আসলে মেজার করতে পারবো না। আর এই ট্রাফিক জ্যাম বা যানজটের পেছনে অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য কারণ হচ্ছে ঢাকা নগরীর জনসংখ্যা অত্যধিক, অর্থাৎ ঢাকা নগরীর তুলনায় অনেক অনেক বেশি সংখ্যক লোকজন ঢাকাতে বসবাস করে। আর ঢাকা নগরীর যে রাস্তা রয়েছে সেগুলি স্পেশাস না বা প্রশস্ত না, বেশিরভাগ রাস্তাই সরু। আর ট্রাফিক জ্যাম বা যানজটের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে ট্রাফিক আইনকে অবজ্ঞা করা এবং অনভিজ্ঞ ড্রাইভার যারা রয়েছে তারাও এই যানজটের একটি বড় কারণ তারা নিয়ম মেনে গাড়ি চালায় না এবং তাদের অভিজ্ঞতার যথেষ্ট ঘাটতি রয়েছে। এছাড়া অধিক পরিমাণ যেটা আমরা কল্পনা করতে পারি না, অনেক সংখ্যক রিক্সা এবং প্রাইভেট কারও এই ঢাকা শহরের যানজটের একটি বড় কারণ। আর এর যে রাস্তাগুলো রয়েছে সেগুলি প্রকৃতপক্ষে আসলে অপরিকল্পিত রাস্তার কারণে ঢাকা শহরে এই যানজট লেগে থাকে। এক কথা বলতে গেলে কেউ যদি ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায়, তাহলে সে স্পষ্ট করে সে বলতে পারবে না কখন আসলে সে সেখানে পৌঁছবে বা কখনই বা সে বাড়িতে ফিরবে। আর এই সমস্যার সমাধানের জন্য সরকারের নানা রকমের পরিকল্পনা রয়েছে, নানামুখী পরিকল্পনা। এর মধ্যে বিশেষ করে সকল ধরনের যানবাহনকে আইনের আওতায় আনতে হবে এবং আনফিট এবং পুরাতন যে সকল যানবাহন আছে, অর্থাৎ যেগুলি চলাচলের উপযোগী না, সেগুলোকে নিষিদ্ধ করতে হবে। আর সরকারের খুব বড় রকমের বাজেট রয়েছে যে ঢাকা শহরে মেট্রো রেল প্রকল্প পেছনে, যেটা করলে ঢাকা শহরে মেট্রো রেল চালু হলে অনেক ক্ষেত্রেই এই যানজট নিরসন হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তো এটি হচ্ছে গিয়ে এই আজকের লেসনের সারসংক্ষেপ। আমরা নেক্সট ক্লাসে টোটাল আর্টিকেলটা আমরা পড়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব যে আজকে যে শব্দের অর্থগুলি তোমাদের দেয়া হলো সেগুলি তোমরা খুব মনোযোগের সাথে মনে রাখবে, কারণ শব্দের অর্থ মনে রাখলে তোমরা খুব সহজেই এই আর্টিকেলটা অর্থাৎ ইউনিট 7 লেসন 2 তোমরা পড়লে খুব সহজে বুঝতে পারবে। আর
তোমাদের আজকের হোমওয়ার্ক আমি একটু দিয়েছি, সেটা হচ্ছে তোমরা একটি প্যারাগ্রাফ পড়বে, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যধিক গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। আর প্যারাগ্রাফ রাইটিংয়ে তোমাদের জন্য 10 নাম্বার বরাদ্দ আছে। তো আশা করব তোমরা প্যারাগ্রাফটি খুব ভালোভাবে পড়বে। তো আজকের মতো আমার এই অনলাইন ক্লাস শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।